জিসান আলমের 22 ছক্কার রেকর্ড কিংবা হাবিবুর রহমান সোহানের প্রতি ম্যাচে বিধ্বংসী ইনিংস, এনসিএল টি-20তে তরুণ ক্রিকেটারদের জয় জয়কার। সেখান থেকে একাধিক ক্রিকেটার আসতে যাচ্ছে জাতীয় দলে। নজরকাড়া পারফরমেন্স দেখিয়ে এবার স্পটলাইটে চলে এসেছেন যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম। একইভাবে আলো কেড়েছেন আরও কয়েকজন। সব মিলিয়ে এনসিএলে ব্যাটিং পাওয়ার দেখিয়ে কারা সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় দলে, বিস্তারিত জানবো রিপোর্টে। টাইগার ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া ছিল বিপিএল এর আদলে একটা টি-20 টুর্নামেন্টের। বিশেষ করে ঘরোয়া লিগ থেকে জাতীয় দল পর্যন্ত পাইপলাইন আরও বেশি সমৃদ্ধ করতে সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টের অতি জরুরি ছিল। নতুন বোর্ড এসে এবার সেটাই বাস্তবায়ন করেছে। সিলেটে অনুষ্ঠিত হয়েছে 15 দিনব্যাপী জাতীয় লিগ টি-20 টুর্নামেন্ট। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে এবার আলো কেড়েছেন বেশ কয়েকজন তরুণ, যাদের মধ্যে অনেকেই সুযোগ পেতে পারেন জাতীয় দলে। টি-20 ক্রিকেট পাওয়ার হিটারদের খেলা। এখানে প্রতিটা বল আপনাকে চার্জ করে খেলতে হবে। বিপরীতে সেদিক থেকে বরাবরই পিছিয়ে ছিলেন টাইগার ক্রিকেটাররা। তবে এবার এনসিএল এর সেই প্রথা থেকে বেরিয়ে এসে তরুণরা দেখাচ্ছেন দারুণ সম্ভাবনা। আধুনিক টি-20 ক্রিকেটে কিভাবে নিজেদের মানিয়ে নেওয়া যায় সেদিকেই নজর ছিল তাদের। এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটা হলো জিসান আলম। ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ডানহাতি। টুর্নামেন্টে মাত্র 7 ইনিংসে একাই মেরেছেন 22টি ছক্কা, সাথে করেছেন একটা সেঞ্চুরি, তাও আবার উদ্বোধনী ম্যাচেই। পুরো আসরে সিলেট বিভাগের হয়ে এই ক্রিকেটার রান করেছেন 281, যেখানে গড় প্রায় 40 রান ইনিংস প্রতি, আর স্ট্রাইক রেট 160 ছুঁই। বেশ কয়েক মাস ধরে আলোচিত এই ক্রিকেটারের এমন পারফরমেন্সে খুশি বিসিবির নির্বাচক প্যানেল। হয়তো অতি শীঘ্রই জাতীয় দলে ওপেনিং সমস্যার সমাধান করতে পারেন জিসান। সেরা রান সংগ্রাহকের দিক থেকে 2 নম্বরে আছে হাবিবুর রহমান সোহানের নাম। তৃণমূল থেকে আসা দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার গত 1 বছর ধরে আছেন ঘরোয়া লিগের টাইমলাইনে। বিপিএল এ গত 2 আসর খেলেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। বড় শট খেলায় পারদর্শী এই ব্যাটার শেষ হওয়া এনসিএল এ 7 ম্যাচে পাক্কা 37 গড়ে করেছেন 259 রান। স্ট্রাইক রেট ছিল 160। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই ধারাবাহিক ছিলেন তিনি। এদিকে দীর্ঘদিন পর রানে ফিরেছেন জাতীয় দল থেকে বাদ পড়া 2 ক্রিকেটার নাঈম শেখ ও নুরুল হাসান সোহান। এবার জাতীয় লিগ টি-20 ক্রিকেটে দুজনই ছিলেন ভিন্ন দলের ক্যাপ্টেন হিসেবে। দায়িত্ব পেয়ে দারুণ পারফরমেন্সও করেছেন। ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত মাত্র 8 ইনিংসে 145 স্ট্রাইক রেটে 259 রান করেছেন নাঈম। অন্যদিকে খুলনার ক্যাপ্টেন নুরুল হাসান সোহান 61 গড়ে করেছেন 244 রান। দলকে ফাইনালে নিয়ে আসার পাশাপাশি অসাধারণ ব্যাট করেছেন তিনি। সেখান থেকে বলা চলে আবারও জাতীয় দলের পথটা সহজ করে ফেললেন এই উইকেট কিপার ব্যাটার। এদিকে মাত্র 19 বছর বয়সে এই বড়দের ক্রিকেটের প্রমাণ করলেন আজিজুল হাকিম তামিম। সদ্য যুব এশিয়া কাপ জয় করে এসে এনসিএল এ মাত্র 8 ইনিংস ব্যাট করে 237 রান করেছেন এই বাহাতি ব্যাটার। সব মিলিয়ে বলা চলে এবারের টুর্নামেন্ট থেকে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারই নিজেদের প্রমাণ করেছেন, যারা হয়তো 2025-এর মধ্যেই জাতীয় দলে ঢুকতে পারেন।